মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। স্যাটারডে মর্নিং, ফাইনালি স্যাটারডে এসে গেছে। আজকে বাড়িতে সবাই আসছে, আজকে হাউসফুল হয়ে যাবে আমাদের বাড়ি। আর সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে, কিন্তু ব্লগ শুরু হয়নি কারণ কাজটা বেশি কাজ ছিল অনেক। বাইরেটা পরিষ্কার হয়েছে আজকে, মানে এই যে যেখানে গাড়ি রাখার জায়গা, যদিও গাড়ি থাকে না এখানে, জুতো ফুতো সরিয়ে টরিয়ে বেশ করে জল দিয়ে ঢেলে একদম সাফ হয়েছে সব। এই যে এইখানে জায়গাটা পরিষ্কার, এখানে আপাতত রেখেছি, এটা তুলে জাস্ট নিচটা ভিজে ছিল বলে একদম পরিষ্কার সব। সিঁড়ি ফিড়ি সব পরিষ্কার হয়েছে, এদিকটাও পরিষ্কার হয়েছে। এখনও ভেতরে একটু কাজ বাকি আছে, করবো আস্তে আস্তে, সেই তাড়াটা নেই, কেননা ম্যাক্সিমাম কাজ শেষ করে রেখে দিয়েছি অলরেডি। শুধু তাদের আসার অপেক্ষা। তারা ওই বিকেল সন্ধে করে আসবে যতদূর মনে হয়, তার আগে হবে বলে মনে হচ্ছে না। এনিওয়েজ, চলো সঙ্গে থাকো সারাদিন। দেখছি আমি বাইরে দাঁড়িয়েছি, জেপটো থেকে মাল আসছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি ব্লগ স্টার্ট করছি বাড়ি থেকেই, ভেবো না অন্য কোথাও। আমাদের রিক্লাইনারটা বাইরে নিয়ে চলে এসেছি আমরা, যাতে ওই রুমটা একটু খালি হয়ে যায়। আর বাইরে মানে বসার জায়গাটায়, তো সেখানেই বসে আছি এখন। গুড মর্নিং করছি এখান থেকে। চোখ মুখ পুরো ফুলে গেছে, এত ঘুমিয়েছি, মানে টানা ঘুমিয়েছি, মাঝখানে কোনো ব্রেক না নিয়ে। অনেক দিন পর এত ভালো ঘুম হলো। অনেকদিন ধরে তোমরা বলছো খুব টায়ার্ড লাগছে। হোপফুলি আজকে একটু ফ্রেশ লাগছে। আর ইয়েস, দিনটা আজকে এসে গেছে। আজকে স্যাটারডে, বাড়িতে গেস্ট আসবে। দেখো, গেস্ট মানে ওরকম গেস্ট না, বাড়িতে যে কেউ এলেই আমরা গেস্ট বলি, বাট যারা আসছে তারা আমাদের খুব কাছের। আর তোমরা তাদেরকে দেখেছো, চেনো, ইটস ওকে। দেখলেই বুঝতে পারবে, দেখলেই বলবে ও আচ্ছা, এরকম একটা ব্যাপার। যাই হোক, অনেকে অনেক কিছু লিখেছো, আমি কমেন্ট পড়তে পারিনি, বাট আমরা এখন কমেন্ট পড়বো। আর মানে কালকের ব্লগের কমেন্টগুলো এখন পড়বো, যেগুলো আমাদের কালকে পড়ার কথা ছিল। তো সেটা আজকে পড়ে সেই ভিডিওর সাথে এডিট করে পাঠিয়ে দেবো তোমাদের সামনে, আর তোমরা দেখতে পাবে। তো চলো, এখন সকাল হয়ে গেছে। বরফি উঠে পড়েছে, লালাবুজো উঠে পড়েছে। রানা কি করছে দেখাই। রানা দাঁড়িয়ে টিভি দেখছে, অ্যানিমালস দেখছে। কি খাচ্ছ? আমি ম্যাগি খাচ্ছি অনেকদিন পর। হ্যাঁ, ঝুড়ো ম্যাগি। সব মানে বহুত কাজকর্ম হচ্ছে তো, খিদেটা পেয়ে গেছে। বসি কোথায় গেল? হাঁটছে বকারে। কি নিয়ে এসছে ও? ই বাবা, তুই সেলোটেপ নিয়ে ঘুরছিস? হ্যাঁ, তোর জন্য কি চালিয়ে দিলাম, দেখ টিভিতে কি চলছে। এলিফ্যান্ট দেখ, দেখ বেবি এলিফ্যান্ট। হ্যাঁ হ্যাঁ, হাত দিয়ে দেখাচ্ছে। এই দেখো দেখো, মাথা নাড়াচ্ছে, দেখো এলিফ্যান্টের মতো মাথা নাড়াচ্ছে। এলিফ্যান্ট কি করে? কিছু আর বলতে হয় না আজকাল, দেখেই মাথা নাড়িয়ে দেয়। চলে যাচ্ছে করে চলে যাচ্ছে। আমার জন্য একটু সুপি ম্যাগি। দেখো দেখো, মালা পড়াতে যাচ্ছে লাইলাকে। ও খাচ্ছে রে, খেতে দাও। খাওয়ার সময় নো ডিস্টার্বেন্স, ওয়েট করো, দাঁড়াও এখানে, খেয়ে নি। লাইলার বেলটা খুলে গেছে, ও পড়ানোর জন্য দৌড়াচ্ছে। ও কিন্তু জানে ওটা লাইলা, বোঝন নয় এটা। ছিটিয়ে গেছে দেওয়ালে দুজনে তোর জন্য। বরফি, ঝুটিগুলো এরকম হয়েছে কি করে? ঝুটিগুলো বরফি, হ্যাঁ ইউবু, ঝুটিগুলো এরকম কি করে হলো তোর? হ্যাঁ, কি নিয়ে খেলছিস? টম, কি নিয়ে খেলছো তুমি? এত টমকে আদর করে দাও বরফি, তুই টমকে আদর করে দাও। মাম্মা, তুমি কেমন করে আদর করে দাও টমকে? একটু দিয়ে দাও তো, হামি দিয়ে দাও তো একটা টমকে। মাউকে একটা হামি দিয়ে দাও, মাউকে। ওইখানে নয়, গালে নয়, মাউকে। এই যে টমকে, এই যে টমকে তো আদর করে দিত, আদর করেছে, হাম দিয়ে দিত। ওরে বাবা রে বাবা, ওরে বাবালে বাবালে বাবালে, আরে বাবালে বাবালে। আমাকে একটা ফ্ল্যাং কিস দিয়ে দাও তো বরফি, আমাকে একটা ফ্ল্যাং কিস দিয়ে দাও। আরাম করে, একটু মুখে হাত দিয়ে বুকে দারুণ ব্লগ হচ্ছে। তারপর আরো বলো, সবাই শুনছে, সবাই দেখছে, বলো। হ্যাঁ, তারপর হ্যাঁ, আর বরফি আবল তাবল বলাটা শিখেছে যবে থেকে, মজা লাগে শুনতে। ওকে বলি আরেকটু বলো, আরো বলে। আমি বলে একটু বলো তো, একটু কথা বলে দাও তো, কথা বলে দাও।
চুবু 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 চুবু। ওঠো, ওঠো 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 ওঠো। চুল ধরে উঠছে আমার। চুল ধরে কে ওঠে? ঝুটি পুরো এটা, এটা হচ্ছে ঝুটি পুরো। হাততালি দাও, হাততালি দাও। নিজে নিজে হাততালি দিচ্ছে। এই যে এখানে এটার ভেতরে ঢোকাচ্ছে আর ঘুরে ঘুরে চলে আসছে। একবার দেখিয়ে দিয়েছি এখান দিয়ে ঢোকাতে হয়। ছোটবেলায় খেলতো কিন্তু বুঝতে পারতো না, বাট এখন খেলতে পারছে। ঢোকাও টাইগারের মুখ দিয়ে। হ্যাঁ ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দাও। যায়নি, আঙুল দিয়ে ঢুকিয়ে দাও। যা, পিছনে পড়ে গেছে কেন? ঢোকাও, দেওয়ার ভেতরে দাও, দাও। হ্যাঁ, বাবা বাবা বাবা, ইয়ে হাততালি, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। দারুণ হয়েছে, ক্ল্যাপ করে দাও। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বাবা বাবা বাবা, মজা হচ্ছে বরফি, মজা হচ্ছে। পর্দা আর বেড কভার টেড কভার কিছু কাচতে দিলাম। আরেকজনকে দেখো, আমাকে ছেড়ে নড়বে না, ওইখানে গিয়ে গাছতলায় ছাওয়া দেখে বসে আছে। বরফি এখন চান করতে ঢুকেছে আর রানা এসে শুয়ে পড়েছে। রানা বাথরুম পরিষ্কার করছিল, বারান্দা পরিষ্কার করছিল। দাঁড়াও দেখা একটু। এই ঘরে আওয়াজ কিরকম অদ্ভুত রকমের লাগছে, রিক্লাইনারটা বার করে। ঘরটা একটু দেখাই, কি চেঞ্জ হয়েছে। এই দেখো কত ফাঁকা জায়গা এখানে, তার নিচে রানা। কি করছিস জান? হ্যাঁ, রানা এসে একবার দেখো ওকে কি কাণ্ড করছে, দেখো জলে। রানা কি করছিস? বরফি সে বাথটাব থেকে উঠবেই না, বায়না করছে। কি কাণ্ড, ওঠে, ঠান্ডা লেগে যাবে। কি দুষ্টুমি না করছে, দেখো আমাকে টাটা করছে এদিকে। মা আঙুল হাত ঘুরিয়ে ঘুরিয়ে করে দিচ্ছে। ওই দেখো মুখে বলছে না, কি দুষ্টু, এত ঘুম পেয়েছে, এত দুষ্টুমি করছে। উফ, আমাদের মোটামুটি সব গোছানো হয়ে গেছে। রান্নার স্নান হয়ে গেছে, আমার এখনো হয়নি, বিকজ আমি নিচের ঘরটা আরেকবার ঝেড়ে তারপর ভ্যাকিউম ক্লিন করবো। ব্যাস ওইটা করলেই আমার মোটামুটি হয়ে যাবে। রানা স্নান টান, এই ঘরে এসে কথা বললেই আমার কেউ একটা লাগছে। রানা সেই নতুন বাড়িতে শিফট করেছিলাম, আমার লাগছে। আজকে একটা পার্সেল এলো, বিশাল বড়, দেখতেই পাচ্ছ। এই যে পাঠিয়েছে, যার নামটা করলে হয়তো তোমরা বুঝতে পারবে, সুদীপ্তা দি। আমরা যার কমেন্ট পড়ি, যিনি আমাদের প্রচুর কমেন্টস লেখেন বরফির জন্য, আমাদের জন্য, তো উনি পাঠিয়েছেন সুদীপ্তা দি অ্যান্ড ফ্যামিলি। তো এটা বরফির জন্য আছে কিছু, আমরা একটু পরে খুলে দেখব। চলো এখন ঘরে নিয়ে যাই, এটা ভীষণ ভারী। এই সুদীপ্তাদির নামটার মধ্যে একটা টুইস্ট আছে, ঠিক আছে? সুদীপ্তাদি অ্যান্ড ফ্যামিলি। সুদীপ্তাদির নাম যেরকম সুদীপ্তা, সেরকম সুদীপ্তাদির হাজব্যান্ডের স্পেলিংও সেম, বাট ওটা যেহেতু আমরা বাঙালি তাই সুদীপ্ত বলে ডাকি। এই হচ্ছে ডিফারেন্স দুজনের মধ্যে। হাজব্যান্ড ওয়াইফের নাম কিন্তু সেম, স্পেলিং কিন্তু সেম, জাস্ট উচ্চারণটা হচ্ছে আলাদা। দারুণ টুইস্ট, মানে দারুণ মজার ব্যাপার এটা। বরফি ঘুম থেকে উঠুক, তারপর খুলবো বরফির সামনে। এখন রান্নাঘরে এলাম, খাবারগুলো একটু গরম করি, খিদে পাচ্ছে প্রচন্ড। রান্নার তো মাথাও ঘোরা শুরু করে দিয়েছে, সকাল থেকে এত কাজ হচ্ছে না, এত কাজ চলছে আমাদের। চলো কি বানিয়েছো আমার একটু দেখাই। এই হচ্ছে লোটে মাছের বড়া, এগুলো আরেকবার করে ভাজবো। আর এখানে হচ্ছে মাছের তরকারি, চিংড়ি মাছের তরকারি, আলু দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে, পেঁয়াজ দিয়ে। বাড়িতে বসে ভিডিওটা এডিট স্টার্ট করেছিলাম, কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছে। ভাবলাম বসবো না, বেরিয়ে যাই। কানে হেডফোন লাগিয়ে নিয়েছি, মোবাইল এডিট করব। আর কয়েকটা জিনিস আনতে হবে, সবজি টবজি আনতে হবে, রাত্রেবেলা লাগবে। আলু প্লাস সাদা সবজি, সেইগুলো নেব। আর ততক্ষণে ওদের আসারও টাইম হয়ে যাবে, যারা আসছে, তো সঙ্গে থাকো। ফাইনালি একা একা খাচ্ছে সে। অফ, এতদিন ধরে না সবসময় ধরে থাকতে হতো, কিরম বসে বসে দুধ খাচ্ছে। ও বাবা, ধরে ধরে খাও। হ্যাঁ, ভালো করে ধরে ধরে খাও। হ্যাঁ, গুড বয়। না, ধরে ধরে খাও, আমি আছি, আমি আছি। ধরো বোতলটা, ধরো। বালিশ ধরে খেলে হবে না, রাজার মতো এরম ভাবে। পুরো দুধটা শেষ করছে। হয়েছে শেষ? হয়েছে বরফি? আমি তো দেখতে পাচ্ছি হয়ে গেছে, এখন খেলছে। ও থ্যাংক ইউ। আমার বোতলটা দিয়ে দিচ্ছে আমাকে। একা একা খেয়েছে, একটু হাততালি দিয়ে দাও নিজের জন্য।
ক্ল্যাপ করে দাও, দারুণ তো। তুই বিশাল গুড বয় হয়ে গেছো তো বরফি। কি গো, তুই তো গুড বয় হয়ে গেছো। একটু হাততালি দিয়ে দাও, একটু হাততালি। হ্যাঁ মা, হাততালি দিয়ে দাও। একটু শেষ হয়ে গেছে, একটু হাততালি দিয়ে দাও, হাততালি দিয়ে দাও। দিবি না? গুড বয় তো আমার সোনা বাবা তো। আদর খেতে চলে এসেছে, একা একা দুধ খেয়েছে। ফোনটা আমার। আস্তে 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 পড়ে যাবি পিছন দিকে। দাঁড়া দাঁড়া দাঁড়া। আর কি, বরফি এখানে দুধ খাওয়া হয়ে গেছে, সে বসে আছে। তার কারণ হচ্ছে এই যে সামনে এটা, আমরা সবাই চলে এসেছি এখানে। ওদিকে বোঝো, ওখানে মা, এদিকে লায়লা, আর আমি আর রানা তো এখানে আছি, সঙ্গে বরফি। তোমার গিফট এসেছে এটা। হ্যাঁ এই মা কিনা বললো গিফট, কিনা বললো এটা কি এসেছে বলো তো? গিফট এসেছে সুদীপ্তা আন্টি হবে। দাদি এখানে তোমার বাড়ির অ্যাড্রেস আছে, নেক্সট টাইম সারপ্রাইজ দেবো কিন্তু কলকাতায় গেলে, ভুলে যাব না। ভগবান, যদি সুদীপ্তা দিরা বাড়িতে না থাকে কি হবে? আরে যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের মানে হরদম আমরা যাই ওখানে, ম্যান্ডেভিলা গার্ডেন্স। আচ্ছা আছে বরফি ওর মধ্যে মাম্মা? কি আছে ওর মধ্যে? কি গিফট? গিফট আছে। কি আছে মাম্মা? গিফট খুলি আমরা। এদিকে এটা একটা, হ্যাঁ আবার প্যাকিং ট্যাকিং করে খুব সুন্দর গিফট র্যাপটা, দুটো। আর এখানে লাইলাকে দেখো শুকছে। কি আছে, কি আছে? মাথা রেখে। আরে বাবা, এখান থেকে না এটা বার করো। তিনটে বাক্স। অর্ডার করা নয়, নিজে হ্যাঁ এক্স্যাক্টলি কেনা। আর দুজনকে দেখো দুদিকে। হ্যাঁ তোমার ওইদিকে লাইলা মুখ বাড়ি, এদিকে বোঝো। খুব সুন্দর। হ্যাঁ আমার খুব ভালো লেগেছে। পাঞ্জাবি স্টোর্স। মানে কি করেছো সিরিয়াসলি, দারুণ কাজটা বরফি। এগুলো কি মামা? তোমার জামা, নতুন জামা। ও বাহ, দারুণ দেখতে, দারুণ দেখতে। খোলো, একটু খোলো। বাহ, ও বিউটিফুল। কালকে মধুমেদি বলছিল না? হ্যাঁ কলকাতা থেকে এক্স্যাক্টলি এসে গেছে। খুব সুন্দর, দারুণ দেখতে। হ্যাঁ মনে হচ্ছে, বাট দেখতে হবে সাইজটা। এটা একটু বড় মনে হচ্ছে আমার। হ্যাঁ মা, হাই হয়ে যাবে। হ্যাঁ এটা ওর, এটা তোমার তো। এগুলো কার? এগুলো কার? ঋষিরাজের। এগুলো কার? কার দেখাও, ওই দেখো। তোমার, এগুলো তোমার দেখাচ্ছে কেন? থ্যাংক ইউ বলে দাও, বলো থ্যাংক ইউ। গরমের জন্য একদম সুদিং কালার। দেখি, বাহ দারুণ 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 হয়েছে। আমার তো দেখেই শান্তি লাগছে যেন। হয় না একটা জামা কাপড় দেখে মনে হয় না এটা বেশ সুন্দর, ওই রকম লাগছে। এটা আরেকটা সেমি ডিজাইন, এটা কালারটা আলাদা, বাট ভীষণ সুন্দর লাগছে গো, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ বলছি মাম্মা কি সুন্দর। মা দেখো, শিশুদের রামকৃষ্ণ মাম্মা বই, সারদা মা, সারদা দেবী। আর একটা হচ্ছে বিবেকানন্দ। কি করেছো সুদীপ্তা দি, মানে দারুণ। প্রত্যেকটা জিনিস খুব দরকারি আর খুব সুন্দর হয়েছে। কালারগুলো এত সুন্দর। হ্যাঁ দেখো দেখো, হাসছে আবার। ভালো মাম্মা, ভালো বইগুলো, কি সুন্দর। প্রচন্ড। দেখো দেখো, হ্যাঁ দেখো, হ্যাঁ খুলে দেবো, খুলে দেবো। এই দেখো, বাহ কি সুন্দর। পড়ে পড়ে শুনবে তুমি এগুলো। দাও আমাকে এখন দিয়ে দাও, এদিক ওদিক করো না, ছিঁড়ে যাবে। দাও, থ্যাংক ইউ। দাও দাও, বুঝতে শিখলে পড়ে পড়ে শোনানো যাবে। থ্যাংক ইউ মাম্মা। এই দেখো আরো গিফট, আরো একটা প্যাক খোলা হয়েছে আমাদের জন্য। একদম একদম, এটা আমাদের জন্য। এটা তো বরফি খাবে না। ও সিরিয়াসলি, মানে মুখরোচকের জানা। রানা এটাই কি আছে দেখো। ও মা, আমচত্ব। আমি হাত দিয়ে বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। কি করেছো? মিষ্টি। আনবিলিভেবল। বাবা জানে, এগুলো এক্সপেক্ট করিনি গো। সত্যি তোমার ফেভারিট রানা। রানার কোনো কথা বলতে পারছো না সত্যি। চুপ করিয়ে দেওয়া যাকে বলে সেটা। মানে আজকের ব্লগে যেটা আমার মাথায় সাবকনশিয়াস মাইন্ডে যেটা ঘুরছিল, যে আজকে ভিডিওর হিরো হবে হচ্ছে যারা আমাদের বাড়িতে আসছে তারা।
কিন্তু তার আগেই হয়ে যাচ্ছে। তার আগে এটাই যে একদম সুপার ডুপার হিট একটা জিনিস হবে এটা আশা করিনি। একটা গিফট সেট, বাহ, অনেক কিছু খেলার জিনিস আছে। হ্যাঁ 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 আছে, কয়েকটা জিনিস এর মধ্যে থেকে বরফির আছে। হ্যাঁ, আলাদা আলাদা করে যেগুলো হ্যাঁ, পাওয়া যায় সেগুলো আছে। সেগুলো আছে। হ্যাঁ, এটা পুরো একটা সেট। এত সুন্দর গিফট আমাদের জন্য, যেগুলো স্পেশালি পাঠিয়েছে, মানে রান্নার জন্য স্পেশালি সোনপাপড়ি, তারপর আমাদের সবার জন্য মুখরোচকের চানাচুর, আর যেটা না বললেই না সেটা হচ্ছে আমসত্ব। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তদি, এত কিছু ভেবে চিন্তা করে গিফটগুলো পাঠানোর জন্য। জাস্ট বেরোচ্ছি আমি আর রানা, গেস্ট আসবে আজকে। এখন হচ্ছে সেটা সমাপ্তি, মানে ওয়েটিংয়ের সমাপ্তি। আমরা বেরোচ্ছি এখন আনতে তাদেরকে। আমি আর রানাই বেরোচ্ছি, বাড়িতে মা, বরফি আর লাইলা বোঝা থাকলো। চলো বেরোনো যাক, গিয়ে দেখাচ্ছি কাদেরকে আনতে যাচ্ছি। জাস্ট লাগেজগুলো এখানে প্যাক করা হলো, গাড়ি প্যাকড। এবার আমরা ঢুকি গাড়িতে নাকি সবাইকে নিয়ে। কে এসেছে আমাদের বাড়িতে একটু দেখো সবাই, সিম্বা এসেছে। চলো 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 ছাদে চলো, চলো 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 চলো, এসো লাইলা এসো, সবাই এসছে বাড়িতে আমাদের। দেখো কে এসছে, কে এসেছে আমাদের বাড়িতে, সোনা। ঠিক আছে, ও ঠিক আছে। কারা এসেছে দেখো একটুখানি, কারা এসেছে দেখো একটুখানি। চেটে দিচ্ছে, চেটে দিচ্ছে বাড়িতে। কারা এসেছে দেখ এখানে, কারা কারা এসছে দেখো। গেস্ট গেস্ট গেস্ট, এতদিন ধরে মাথা খারাপ হয়ে গেছে, সবাই লিখছে। রানার বাবা, মা, দাদা, বৌদি, এই যে। ঠিক আছে, কারা এসেছে এবার দেখেছো তোমরা? আর এখানে দেখো, এক্স্যাক্টলি। আরেকজনকে দেখাতে ভুলে গেছিলাম, সে ঘরের ভেতরে ছিল। হ্যান্ডেলটা ভেঙে গেছে, আর তার মধ্যে এখানে বরফি ঘুরে বেড়াচ্ছে। ও ফেশিয়াল করবে, ফেশিয়ালটা করতে দে। তুই, কেউ ফেশিয়াল করতে দিচ্ছে না, কেউ দিচ্ছে না ফেশিয়াল করতে, আমি করে দেবো। বুম্বা বুটাই আমাদের বোকা বানিয়ে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে একদম। এদিকে ছাদে যাওয়া যায় গো। এই যে সবাই বেরিয়ে যাচ্ছে এরা। টাটা। হ্যাঁ, তোরা তাড়াতাড়ি আয়, পৌঁছে ফোন করিস। টাটা টাটা। কারা আসছে সব রহস্যের সমাধান। তো রাহুল, ময়ূর, কাকু কাকিমা এবং সিম্বা বেশ কিছু দিনের জন্য, বেশ কিছু মাসের জন্য আমাদের বাড়ি সেট। তোমরা জানোই যে রাহুলদের নতুন ফ্ল্যাটে শিফট করার কথা, এবং প্ল্যান, অ্যাকর্ডিং টু প্ল্যান ওরা পজেশন পায়নি, তো নিজেদের রেন্টেড হাউসটা ছেড়ে দিয়েছিল। এবং কিছু এক মাস মতো বুম্বা বুটাইদের বাড়িতে ছিল, কিন্তু ওইখানে প্রচণ্ড জলকষ্ট, খুব সমস্যা হচ্ছিল ল্যান্ডলর্ডের থেকে, ওদের রেন্টেড হাউস। তো সেই জন্য ওরা ডিসাইড করে যে বুম্বাই বুটাইদের বাড়ি থেকে একটু লোড কমিয়ে ওরা 4-5 জন এইখানে চলে আসবে। সো ইয়েস, এসে গেছে সবাই, এখন আমাদের হাউস ফুল। এখন বাজে প্রায় 11টা। কাকুর খাওয়া হয়ে গেছে, কাকুর আগে বানিয়ে দিয়েছে। এই যে কাকু এখন খেয়ে রেস্ট করছে, এখনও চেঞ্জ করেনি কেউ। ওপরে কাকুরা থাকবে, মানে যে আমাদের ঠাকুর ঘরে যেখানে ঠাকুর আছে, 3rd বেডরুম, ওইখানে কাকুরা থাকবে। নিচে থাকবে হচ্ছে ময়ূর আর রাহুল, আর আমরা আমাদের জায়গায় থাকবো। আমরা বলেছিলাম রাহুল ময়ূরকে ওপরে শুতে, কেননা আমরা পুরো নিচে থাকতাম, ওরা পুরো ওপরে থাকতো, সেটা একটা সেট আপ হতো। বাট এনিওয়ে, ময়ূরের এই ঘরটা ফেভারিট, ময়ূর এই ঘরেই থাকবে। আর ডিনার প্রিপারেশন হচ্ছে, মা বানাচ্ছে চিকেন, ভাত আর রুটি। হ্যাঁ, ওদেরকে দিয়ে দিচ্ছি। চিকেন প্রেশারে মা, প্রেশারে। 2 দিন আগেই এখানে ছিল বারমুডা, স্যান্ডো গেঞ্জি। এখানে আমার বাবাটা স্যান্ডো গেঞ্জি আছে, ওর রাহুলের গুলো। রাহুলের তুই যদি চাস আমার নাইটি পরু তাহলে কিছু করতে পারে। বাইরে এটার পেছন দিয়ে কিন্তু লাইলা আর বোজত দেখলাম। না না, দুটো টি-শার্ট আছে। লাইলা বোজত এই জায়গায় নাইটিও আছে, যদি চাস রাহুল সেগুলো পরতে পারে, অসুবিধা নেই। ময়ূরকে অনেক বললাম ওপরে শো তোরা,
না আমি এই ঘরে ভীষণ এই ঘরটা আমি এই ঘরে শুতো আগে আমাদের এখানে ডাবল বেড ছিল তো সেই কারণে মানে কুইন সাইজ সিঙ্গেল বেডে ময়ূর শুয়েছে অনেকবার শুয়েছে না আমি বলছি আমাদের অভ্যাস আছে এটা আমাদের ঘর এটা অ্যাকচুয়ালি হয় এই তোমাদের ঘরে হ্যাঁ একদম তাই বেসিক্যালি ঘরটা পরিষ্কার করার পর মানে এত শান্তি লাগছে না ঘরটা এসে, ওই জন্য ওদেরকে উপরে পাঠাচ্ছিলাম। চুলটা আমার কালকে কি কাটতে হবে আবার। এই যে ডিনারের আসর বসে গেছে এখানে, ডিনারের নাকি আসর। এই যে আমাদের আজকে চিকেন, কাকিমার এক পিস চিকেন, বুঝতে পারছো কি খাচ্ছে? চিকেন খাই না রাত্রিবেলা রে। আমি বলবে তো যে তুমি ওরকম না, চিকেন না ওরকম না, একটা পিসই খাবে। আচ্ছা রাত্রিরে নয় ঢ্যাঁড়স বেটা নয় ব্যাস ওই তো মায়ের হয়ে গেছে, একটা সঙ্গী পেয়ে গেছে, এবার খাবে ঢ্যাঁড়স খাবে, এই খাবে সেই খাবে। মায়ের ভীষণ পছন্দ একটা ভেজ কিছু আর রুটি বা ভাত মা লাভস ইট। আমার ঢ্যাঁড়সের তো ভীষণ ভালো লাগে। হাই এভরিওয়ান, নেক্সট ডে মর্নিং। গতকালকে পুরো একদম ব্যাটারি ডাউন হয়ে গেছিলো, ক্যামেরার নয় আমাদের নিজেদের, আর টানতে পারিনি, জাস্ট ক্র্যাশ করে গেছি। ভিডিও শেষ করা হয়নি, কমেন্টস পড়া হয়নি, বাট হ্যাঁ এই সেকশনের শেষে কমেন্টস থাকবে যেটা আমরা আজকে পড়বো। বাট হ্যাঁ তোমরা এখনই দেখতে পাবে, এই ভিডিওতেই দেখতে পাবে। এনিওয়েজ চলো, বাড়ি ভর্তি লোক, সকালে জলখাবারের কি বলে প্রস্তুতি স্টার্ট হয়ে গেছে। সেইটা দেখার জন্য মানে পুরো সানডে আমরা হাউসফুল কিভাবে কাটালাম বাড়ি, তো সেটার জন্য তোমাদের নেক্সট ব্লগটা দেখতে হবে। আজকের ওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের লাগে, ততক্ষণের জন্য টাটা। আমরা কমেন্টসগুলো নেক্সট ডে পড়তে বসেছি, তাই জন্য দিনের আলো দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর যেটা হচ্ছে সেটা ভিডিওটা হচ্ছে এটা বাড়ি গোছানো স্টার্ট, এখনও অনেক কাজ বাকি। তো সেইখানকার ভিডিও যা যা কমেন্ট করেছে, প্রথম কমেন্ট পড়ে দাও। সেই ছোট কমেন্ট আমাকে দিয়ে পড়াবে না, যেহেতু তার পরের কমেন্টটা সে তো আমি পড়বই। কৌশলীর কমেন্ট ফার্স্ট, মানে নিউএস থেকে পড়ছি। কৌশলী লিখছে, বরফিটা আমাদের বড় হয়ে গেল রে, সত্যি বড় হয়ে গেল। রোজা এক্সপ্রেশন দিচ্ছে না আজকের এই ব্লগটা, মানে যেখানে আমরা আজকে কমেন্ট করছি তার পরের দিনের ব্লগটা যখন যাবে তখন দেখতে পাবি কি করছে, এত বড় বড় হাব ভাব। থ্যাঙ্কস কৌশলী, থ্যাংক ইউ সো মাচ। পরের কমেন্টে যাচ্ছি। পরের কমেন্টে সুদীপ্তা দি লিখছে যে বরফির ঘুমানোর পোস্টটা দেখে এত মজা লাগছিল, আমি এই নিয়ে কম হলে মনে হয় 15 বার দেখেছি শুধু বরফির এই পোস্টটা দেখবো বলে, তাও তার মধ্যে টাটা বলা আর মাথা নাড়ানো। তোমাদের খাওয়া দেখে কি সুন্দর মুখ নাড়াচ্ছে। সত্যি আজকের ব্লগ হচ্ছে আমাদের বরফি স্পেশাল ব্লগ। আজ আর কিছু লিখবো না, মনটা একেবারে ভরে গেল। তোমার যে মনটা ভরাতে পারলাম, এটাই হচ্ছে আমাদের ব্লগিং করার সার্থকতা। আমার মুখটা ভরে যাচ্ছে পেয়ারাতে, বিকজ আমি এখন পেয়ারা খাচ্ছি, আমাদের লাঞ্চ হয়ে গেছে। আর যাই হোক, খুব সুন্দর পেয়ারে কমেন্ট করেছো তুমি। পেয়ার খেতে খেতে, যেটা আমরাই বলতে চাইছি। আর লিখেছো হচ্ছে হ্যাপি বিলেটেড বার্থডে অর্চিসমান, খুব ভালো থাকো আর আনন্দে থাকো। নেক্সট কমেন্ট হচ্ছে পার্থ সরকার, আর প্লিজ কিছু মনে করুন আমি খেতে খেতে কমেন্ট করছি বলে। দাদা খুব ভালো লাগলো, আজ আমি সার্চ করলাম ব্যাঙ্গালোরে বেঙ্গলি বলে সার্চ করলাম, দেখি তো কিসের কি আসে, তোমার ভিডিও পেলাম, সত্যি মন থেকে খুব ভালো লাগলো আর মন ভরে গেল। আমি ব্যাঙ্গালোরেই আছি, বাংলা দেখে সাবস্ক্রাইব করতে বাধ্য হলাম। আবারও বলবো, সত্যি তোমাদের প্রথম ভিডিও আজ দেখলাম, আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, তোমার যে ভালো লেগেছে এটাই আমাদের কাছে অনেক দারুণ। আর এই যে বাঙালিদের প্রতি একটা ভালোবাসা তোমার, সেটা বোঝা যাচ্ছে কমেন্ট সেকশনে, মানে তুমি যে লিখেছো সেটার জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তোমাকে পার্থই বলছি আপাতত। আর দাদা লিখেছো, কি বলতো, আমরা যে কাজটা করছি, যে ব্লগ করছি না, এটাই আমাদের সার্টিফিকেট, আর কিছু না। তোমাদের যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করে প্রথমবার একটা ভিডিও দেখেই লিখছো, এটাই আমাদের সার্টিফিকেট। থ্যাংক ইউ সো মাচ পার্থ। পরের কমেন্ট হচ্ছে কাকু, চ্যাটার্জি কাকু। চ্যাটার্জি কাকু লিখছে যে তোদেরকে ভালো লাগে বলেই তো দেখা ব্লগ। প্রশ্নটার উত্তরে কাকু লিখেছে, মানে আমাদের ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। দাদু ভাই আর দুটো পুচকে হলো অ্যাডেড অ্যাট্রাকশন। দাদু ভাইয়ের কিছু ক্লিপস আমি এডিট করে রেখে দিচ্ছি মাঝে মধ্যে দেখার জন্য। তোরা সবাই আমার আদর নিস, আর দাদু ভাই লায়লা বোঝোকে হয়ে আমাকে আমার হয়ে চটকে দিবি, আর দিদিকে নমস্কার। আমি করে দেবো সেটা। থ্যাঙ্কস কাকু, থ্যাংক ইউ সো মাচ। কান্ট ওয়েট টু মিট ইউ। সিরিয়াসলি তোমরা। পরের কমেন্ট
পরের কমেন্ট হচ্ছে অভিষেক লিখছে তোমরা কোন অর্গানাইজেশনে কাজ করো, তোমাদের ব্লগ খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ অভিষেক লেখার জন্য। আর আমরা কোন অর্গানাইজেশনে কাজ করি সেটা আমাদের একটু সোশ্যাল মিডিয়াটা চেক করো। আমরা যেহেতু মানে অর্গানাইজেশনে কাজ করি যেরকম তুমি বলছো, সেই কারণে আমাদের অনেক কমপ্লায়েন্স ইস্যু থাকে, সেই কারণে ডাইরেক্ট নাম নিতে পারবো না, আর সেই কারণে দেখাতেও পারি না। তো উই আর ভেরি সরি। তুমি একটু সোশ্যাল মিডিয়া আমাদের সাথে কানেক্ট করো না, তাহলে তুমি জানতে পারবে। লিংকডইন ওইখানে সব ডিটেইলস পেয়ে যাবে। পরের কমেন্ট চলে যাচ্ছে অর্চিসমান লিখছে যে থ্যাংক ইউ রানাদা প্রিয়াঙ্কাদি বার্থডে উইশ করার জন্য, সত্যি তোমাদের নিজের দাদা দিদি মনে হয়। থ্যাংক ইউ রে ভাই, সেই জন্য তোকে কালকে বকলাম লাস্ট ভিডিওতে, দেখবি হয়তো বকা খেয়েছিস আমার থেকে। তারপরে আরও লিখেছে অর্চিসমান, সেটাও করে দিচ্ছি। রানাদা প্রিয়াঙ্কাদি বরফি ঘুমাচ্ছে, ওটা দেখে সত্যি খুব ভালো লাগলো। আজকে ওয়ার্কলোড প্রচুর ছিল, তারপর বরফিকে ওই ঘুমানোটা দেখে খুব মন ভরে গেল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ছোট ছোট এইগুলোই আর কি আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ সিরিয়াসলি, আমি ওরকম ভাবে শুতে দেখি না, ভাবলাম জাস্ট আমি ভিডিওটা করি, তোমাদের ডেফিনেটলি মজা লাগবে, কারণ আমার খুব মজা লাগছিল দেখে, অদ্ভুত ভাবে শোয়। আমাদের ডিজে তে মেমরি ফুল, তাই জন্য আমরা মোবাইলে শুট ফোনে চলে এলাম। আচ্ছা মধুমিতাদি কমেন্ট নেক্সট পড়ি। আমার বাবা মা মা কালীর ভক্ত। আমার বাবা এভরি স্যাটারডে কালীঘাটে যেত ইয়াং এজ থেকে। কালীঘাটের মা কালীর পুজো কোনো উইকে বাদ যেত না, ওখানে সবাই চেনে বাবাকে। আচ্ছা, আমার বাবা যদি কোথাও বেড়াতেও যেত, সেখানেও মা কালীর মন্দির ঠিক খুঁজে নিয়ে পুজো দিতে, কিন্তু এখন আর যেতে পারে না। আমরা মা কালীর আর জগন্নাথ ঠাকুরের খুবই ভক্ত, মানে খুবই মানি। পুরী এভরি ইয়ার 2 বার করে বাবা নিয়ে যেত। কতবার গেছি? 20 টাইমস আমার হয়ে গেছে। বাহ, আমার খুব কম হয়েছে, বাট আমিও গেছি। এই যা কি অদ্ভুত, তোমরা মা কালীর আর জগন্নাথের মানে জগন্নাথ দেবকে মানো। তোমাদের সাথে গল্প করতে ইচ্ছা করে, তাই এগুলো জানতে ইচ্ছা করে, তোমাদের কাছে জানতে চাই। বরফি টাটা এত মিষ্টি করে 2 বার বললো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ মধুমিতাদি। হ্যাঁ, কোথাও গিয়ে তো একটা আমাদের মিল আছেই ডেফিনেটলি। সেই ঠাকুরকে মানা নিয়ে বলো বা কিছুটা হয়তো মেন্টালিটি ম্যাচ করে। থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, তোমার কোনো প্রশ্ন থাকলে প্লিজ কোনো, আমরা তো গল্প করতেই বসি এখানে, ডেফিনেটলি কথা বলবো। তুমি কিছু প্রশ্ন করলে সেগুলো নিয়ে কথা বলা যায়, নিজেদের থেকে টপিক বার না করে। পরের কমেন্ট তোরা আন্টি লিখছে যে প্রথমে অর্চিসমানকে জানাই শুভ জন্মদিন, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ বরফিটাকে সুন্দর টাটা করলো, ওর ওই উপুর হয়ে ঘুমানোটা দুর্দান্ত। প্রিয়াঙ্কা যখন 3টে ছানার সাথে কি খবর এইভাবে কথা বলে, শুনতে ভীষণ ভালো লাগে। ছোটবেলা থেকে শুনেছি তুমি যদি সুন্দর করে কথা বলো, যে কোনো মানুষের মন জয় করতে পারবে, সেটা তোমাদের দেখে বুঝতে পেরেছি। আমি আগে অনেককে কমেন্ট করতাম, কিন্তু তখন তারাও ছোট ব্লগার ছিল, কিন্তু তাও সেইভাবে কোনোদিনও সাড়া পাইনি। তোমাদের থেকে যেটা পেলাম, এইভাবে যে একজন মানুষের কাছে এইভাবে একজন কাছের মানুষ হয়ে যাওয়া যায়, সেটাই প্রমাণ তোমরা। দেখবে অনেক দূর এগিয়ে যাবে। খুব ভালো থেকো। আজকে শুক্রবার, আমারও মনে আনন্দ, 2 দিন ছুটি, কোনো তাড়াহুড়ো নেই। মেয়ের সাথে সাথে আমারও আনন্দ হয়। বরফিকে নিয়ে অনেক আদর আর টাটা। তুমি জানো না তুমি কি লিখেছো? সিরিয়াসলি তুমি জানো না। থ্যাংক ইউ সো মাচ। এগিয়ে যাবো, তোমরা বেশি বেশি করে আশীর্বাদ করলে আরো তাড়াতাড়ি এগোবো যেখানে আমরা যেতে চাই। দেখো, চাওয়ার তো শেষ নেই, ওই আর কি, যতদূর যাওয়া যায়, সঙ্গে থেকো, ব্যাস। চলো পরের কমেন্ট হচ্ছে বাসরজিৎ গুপ্তা। উনি লিখছে যে লাভলি বরফির এক্সপ্রেশনগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে, এখনো অনেক কিছু বুঝতে রিপ্লাই করার চেষ্টা করে একদম। কোল থেকে কি রানা আর দাদার ফ্যামিলি? আচ্ছা, কলকাতা থেকে কি রানা, দাদা আর ফ্যামিলি আসছেন? উত্তর পেয়ে গেছো, উত্তর এতক্ষণে তোমরা পেয়ে গেছো। না গো, এলে তো খুব ভালোই হতো, আগের ব্লগে যেরকম বলেছিলাম, এলে তো খুব ভালোই হতো, বাট এখন আমরা বলা ছেড়ে দিয়েছি। এনিওয়েজ, চলো পরের কমেন্টে যাচ্ছি। পরের কমেন্ট হচ্ছে পৌলমী টিয়া লিখছে যে আগের মানে ওর 2.5 বছরের ছেলে, আগের দিন 2.5 মাসের ছেলে, সরি, সেই কন্টিনিউয়েশন কমেন্ট, ঘতনের কথা বলেছো। ঘতন, হ্যাঁ, ইয়েস। আজকের ভিডিওটা বরফিকে ঘুমানোর পথে দারুণ ছিল। প্রিয়াঙ্কাদি, তোমার নিউ হেয়ার স্টাইলটা খুব ভালো লাগছে, আগের দিন বলা হয়নি। তোমাদের ভিডিও আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করে একজন ভালো মা হয়ে ওঠার চেষ্টা করতে। তোমরা দুজনে সারাদিন অফিসে
এত কাজ করো, তারপরে ব্লগিং এডিটিং করে রেস্ট নেওয়ারও সময়টুকু পাও না, কিন্তু তারপরেও যখন ছোট্ট বাচ্চাটার বায়না কান্না সামলাতে গিয়ে ধৈর্য হারাও না, হাসি মুখে সব ম্যানেজ করো এইভাবে, এই ব্যাপারটা আমাকে ভীষণভাবে উৎসাহ দেয় যে আমিও ধৈর্য রাখতে পারবো বলে। ওর নাম ঘন্টু বালুই। একদিন কান্না থামাতে গিয়ে আবল তাবল বলতে মুখ ফসকে বেরিয়ে টোটালি আন্ডারস্ট্যান্ড। ডাক নাম কিন্তু এরকমই হওয়া উচিত, সিরিয়াসলি বলছি। ওরকম বুঝে বুঝে ডাক নাম কোনো মানে হয় না, তাহলে ডাক নামের কোনো মানে। আমি সিচুয়েশনটা বুঝতে পারছি কি এরকম একটা, আমরা এরকম অনেক নাম দিয়েছি, হালুম। যাই হোক, ঘোতন বালু বেরিয়ে আসে মুখ থেকে সেই সিচুয়েশনে, সেই থেকে ওটাই ওর নাম হয়ে গেছে। ভীষণ ভালো লাগলো আজকের ভিডিওটা। তোমাদের ভিডিও না আসলে একদম ভালো লাগে না, এইভাবে ভালো ভালো ভিডিও দিতে থাকো আমাদের জন্য। থ্যাংক ইউ টিয়া, মানে সিরিয়াসলি মানে মজা পেলাম তোমার কমেন্টটা পড়ে। রিপ্লাই দেওয়ার কিছু নেই, বাট হ্যাঁ রিয়েলি এনজয়েড। পরের কমেন্ট বিশ্বজিতের দুটো কমেন্ট আছে। বিশ্বজিৎ লিখছে, বরফি টাটা বলার স্টাইল দেখে আমিও আমার গার্লফ্রেন্ডকে ঠিক এমন ভাবেই টাটা বলি, হেন্স এখন আমি বরফির মিমিক্রি করি। হে ভগবান, এটাই বাকি ছিল বিশ্বজিৎ। গার্লফ্রেন্ডের কি রিঅ্যাকশন তোমার? হ্যাঁ এক্স্যাক্টলি, সেটা একটু জানিও। এটা কি ভালো রিঅ্যাকশন? না ভালোই হবে, যখন এত এরকম ভাবে লিখেছো যখন, আমার মনে হয় ভালোই হবে। এটা খুব আদুরে টাটা, বুঝতে পারছি আমি। তারপরে কমেন্টে তুমি লিখেছো, বরফি ওই ভিডিওতে দেখে এই কারণে কেঁদেছে বিকজ ও তো দেখে আর জানতে পারে কি ওর সাথে বড় স্ক্যাম হয়েছে। স্ক্যাম হয়নি, ওটা আমরা অ্যাকচুয়ালি দেখছিলাম ওর টেস্টটা কিভাবে নেবে, না আদে ওর টেস্টটা এসেছে কিনা মুখে। যদি তেতো ব্যাপারটা বুঝতে পারে, মানে সবকিছু বুঝতে পারে, যে আওয়াজটা পাচ্ছেন, ঘুম থেকে উঠেছে, মা গেছে গান আসছে সে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। দারুণ দারুণ, থ্যাংক ইউ। না দুটোই কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ বিশ্বজিৎ। পরের কমেন্ট সমরেশ গাঙ্গুলি লিখছে যে আমাদের বাচ্চাটা হলো মিষ্টি লালা। ক্লাস দিনে লালা লালা করেছিল, বরফি লালা আসছে কাঁদতে কাঁদতে, তার আগুন চোখে জল। না এবার চুপ করে যাবে, গেছে লাইলা বসে গেছে, না লাইলা গেছে, চুপ করে গেছে। এই হচ্ছে অবস্থা, ওদেরকে দেখলে চুপ করে যায় যতই কাঁদুক। তারপরের কমেন্ট হচ্ছে নন্দিনী কাকিমা লিখছে, তোমরা তো দুটো মিষ্টি ছেলে মেয়ে। বাবা কি হলো? হ্যাঁ আস্তে আস্তে কমেন্ট পড়ছি বাবা, আস্তে আস্তে কমেন্ট পড়ছি বাবা, আস্তে। হ্যাঁ থ্যাংক ইউ। তোমরা তো দুটো মিষ্টি ছেলে মেয়ে, 3 পুচকুর সঙ্গে তোমরা দুজনও আমার ভালোবাসার পাত্র, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ না ঠিক আছে, একসাথে লেখা যায়, কোনো ব্যাপার নেই। থ্যাংক ইউ নন্দিনী কাকিমা। পরের কমেন্ট মৌসুমী চ্যাটার্জি, আচ্ছা কাকিমা কমেন্ট করেছে, লিখছে যে আজকের বরফির টাটা বলাটা দারুণ লাগলো। বরফিকে যতক্ষণ দেখি ভীষণ ভালো লাগে, প্রাণটা একেবারে জুড়িয়ে যায়। আর তোমাদেরও দুজনকে খুব ভালো লাগে, তোমরা ভালো বলেই বরফি এত ভালো মিষ্টি রূপে গুণে একেবারে পরিপূর্ণ। থ্যাংক ইউ, আর কি বলবো, আর কিছু বলার নেই। হেভি ওয়ার্ড দিয়ে একদম ভরিয়ে দিয়েছো আজকে, ভারী কমেন্ট করেছে আজকে। লাস্ট কমেন্ট ছিল খুব হেভি হয়ে গেছে। দারুণ ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তোমরা সময় করে ভিডিও দেখো, তারপরে আবার কষ্ট করে কমেন্ট করো, মানে আমাদের এর থেকে বেশি আর কিছুই চাওয়ার নেই। না আছে একটু শেয়ার করে দাও তোমাদের নিজেদের বন্ধু বান্ধব ফ্যামিলি গ্রুপের মধ্যে, যদি একটু আমাদের ভিডিওটা ছড়িয়ে দাও, আমাদের একটু গ্রো করতে সুবিধা হয়। এটাই আপনার সঙ্গে থাকো, ব্যাস এইটুকুই, আর কিছু না। হ্যাঁ চলো আজকের কমেন্ট সেকশন এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো কমেন্ট সেকশনে। ততক্ষণের জন্য